রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ এবং জয় বড়মা। আজ আমি জয় বড়মা কেন বললাম সেটা তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পেয়ে যাবে। দেখো, আমি ভোর ভোর ছাদে উঠে কাকদের জন্য মুড়ি ছড়িয়ে রেখেছি। আমার এটা প্রতিদিনের কাজ। আমি প্রতিদিন ভোরবেলায় উঠে কাকদের জন্য ছাদে মুড়ি ছড়িয়ে রাখি। আর এই কেবল তারটা দেখছো, এইখানেই কাকগুলো এসে পরপর বসে পড়ে, তারপর ওরা একসঙ্গে মিলে মুড়িগুলো খায়। আচ্ছা, এইবার আমি বলি আমি কেন জয় বড়মা বললাম। কারণ আজ আমি নৈহাটির বড়মার দর্শনে যাচ্ছি। এই প্রথমবার আমি যাচ্ছি নৈহাটির বড়মার দর্শন করতে। আর আমার সঙ্গে যাচ্ছে আমার মা এবং আমার প্রতিবেশী মামি। আমরা তিনজন স্নান সেরে, সকাল সকাল স্নান সেরে, তারপর ঘরের ঠাকুরকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বড়মার দর্শনের উদ্দেশ্যে। তারপর আমরা টিটাগড় স্টেশনে গেলাম এবং ওখান থেকে ট্রেন ধরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে আমরা দেখো বড়মার মন্দির প্রাঙ্গণে চলে এসেছিলাম। মানে তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এই লাইন, এই যে মানুষের যে ভিড়ের ঢল, এই যে লাইন পড়েছিল, এই লাইন অফুরন্ত লাইন ছিল। তার যে কোথায় শেষ ছিল সত্যি তার মানে কোনো কুল কিনারা পাওয়া যাবে না। আমরা হেঁটেই চলেছি, তবু লাইন আর পাওয়া যায় না। তাও যাই হোক, মা মনে শক্তি দিয়েছে, শরীরে শক্তি দিয়েছে, যার জন্যে আজকে 4 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা মায়ের দর্শন করতে পেরেছি এবং অনেক সুষ্ঠুভাবে পুজোটাও করতে পেরেছি। তারপর দেখো, ওখানে যে পার্কটা রয়েছে, ওখানে কতগুলো উট পাখি ঘুরছিল, ছোট ছোট উট পাখি। মানে খুব একটা কিন্তু ওরা উঁচু লম্বা নয়, এগুলো ছোট উট পাখি। যাই হোক, তারপরে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর বড়মার মুখদর্শন করতে পেরেছি। এই দেখো, আমি যতটা পেরেছি আমি মানে মন্দিরের ভেতরে ভিডিওটা করেছি। তবে বড়মার মুখটা হয়তো তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে না। আজ যেহেতু রাস পূর্ণিমা, তাই লাখো লাখো ভক্তরা বড়মার পুজো দিতে এসেছে। আর দেখো, এই পাশে একটা ছোট্ট রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। ওখানে একটা ছোট্ট বিড়াল ঢুকে পড়েছে। আমি না ওটা দেখে ভিডিও করে ফেললাম সঙ্গে সঙ্গে। আমার খুব ভালো লাগলো ওই দৃশ্যটা দেখতে। তারপর আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আমরা মায়ের প্রসাদ খাওয়ার পর কলা খাচ্ছিলাম। তারপরে দেখো, ওখানকারই একটা বিড়াল, মানে ওই পাড়ারই বিড়াল, ঠিক আমার সোনা মায়ের মতন যেন দেখতে, সেই জন্য ওর ভিডিওটাও একটু করে ফেললাম। তারপরে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে এবং গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা মাকে প্রণাম করে তারপরে আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম। বাড়ি আসার সময় বড়মার মন্দিরের ভিডিওটা করতে করতে তারপরেই স্টেশনের দিকে রওনা দিচ্ছিলাম। ওই যে কথায় আছে না, ধর্ম যার যার বড়মা সবার, এই কথাটা তো তোমরা হয়তো সবাই জানো আর শুনেও থেকেছ। তবে যাই হোক, আজকে বড়মার মন্দির গিয়ে বড়মার দর্শন পেয়ে মনটা শান্তিতে ভরে গেল। আর দীর্ঘ 4 ঘন্টা লাইনের পর তারপর বড়মাকে দর্শন করা, এটা সত্যি আমি মনে করি এটা একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, তারপর দেখো আমরা ব্রিজে উঠছিলাম এবং ব্রিজে ওঠার পর ওখান থেকে আমরা প্ল্যাটফর্মে নেমে গিয়েছিলাম ট্রেন ধরার জন্য। তারপর এরই মাঝখানে একটা কাণ্ড ঘটে গেল। যে ট্রেনটা ধরে আমাদের টিটাগড়ে আসার কথা ছিল, সেই ট্রেনটা অলরেডি দাঁড়িয়েই ছিল। আর পাশের বাড়ি মামি আর আমি খুব তাড়াতাড়ি করে ওভারব্রিজ থেকে নামছিলাম, কিন্তু আমার মা অত তাড়াতাড়ি নামতে পারছিল না। সেই জন্য আমি ট্রেনে উঠতে গিয়ে উঠিনি, আর মামি উঠে পড়েছিল, যার জন্য ট্রেনটা সঙ্গে সঙ্গে ছেড়েও দিয়েছিল। তারপর আমি আর মা আমরা পরের ট্রেন ধরে আমরা টিটাগড় স্টেশনে এসে দেখি মামি আমাদের জন্য ওয়েট করছে। তারপর একটা টোটোয় উঠে আমরা 3 জন মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এই ছিল আমার বড়মাকে নিয়ে আজকে করা ভিডিও। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে একবার জয় বড়মা লিখে দিও। আর ভিউয়ার্স বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ এবং জয় বড়মা।